মোশাররফের গল্পটা যেন সিনেমাকেও হার মানায়। মাত্র ৩০০ টাকা হাজিরায় রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। ছেলেবেলায় দুহাত ভেঙে যাওয়ার পর সে কাজও আর বেশি দিন করা সম্ভব হয়নি। বাবা ছিলেন ভ্যান চালক। জীবনের এই কঠিন বাস্তবতাই একসময় যে গল্প হয়ে যাবে তা কি এক মুহূর্তের জন্য ভেবেছিলেন মোশাররফ? রাজমিস্ত্রির কাজ থেকেই আমি এখন আইটি সেন্টার প্রশিক্ষক এবং পাশাপাশি এক ডিজিটাল মার্কেটার এবং বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করি বাইরের দেশের, এবং ফাইবারে আপনার টপ রেটেড নমিনি, এবং বর্তমান সময়ে বিভিন্ন জাতীয় নিউজ পেপারের প্রযুক্তি খাতে বা প্রযুক্তি বিষয়ে লেখালেখি করি আর কি। মাত্র ২৫০০ টাকায় তার কপাল ঘুরে গেল। সেই টাকা জোগাড় করতেও কত কাঠখড় পোড়াতে হয়েছে। তারপর কম্পিউটার, সেটাও কিনতে হয়েছে অনেকটা যুদ্ধ করে। বাড়ির পাশে এক বড় ভাই ছিল, তার একটা কম্পিউটার ছিল, সেখান থেকে দেখে আসলে আমার আগ্রহটা বেড়ে যায় আর কি। রাজমিস্ত্রির কাজ করার পর ২ থেকে ৩ মাস সেটা বের হয়ে যাওয়ার পরে আমি আমার আম্মুকে বলি যে আমি কম্পিউটার শিখবো। তাই আমাদের স্থানীয় বাজারে আমাকে ভর্তি করে ২০১৯ সালের দিকে আমি প্রায় ১.৫ থেকে ২ বছর পর আবার কম্পিউটার শিখতে আসি আর কি। এবং ২৫০০ টাকা নিয়ে অফিস অ্যাপ্লিকেশন কোর্সে ভর্তি হয় আর কি আমাদের স্থানীয় বাজারে। আমার মা আমাকে যদি ২৫০০ টাকা দিয়ে কম্পিউটার দোকান না পড়াতে বা কোর্স করতে না দিত, তাহলে আমাকে ওই সময় থেকে রাজমিস্ত্রির কাজই করতে হইতো আর কি। আমি ওইখান থেকে ব্যাক হওয়া সম্ভব ছিল না। ২৫০০ টাকার সেই বিনিয়োগই হয়ে যায় জীবনের মোড় ঘোরানোর সিদ্ধান্ত। যে ১ বছর সময় নিয়েছিলাম, যে ১ বছরের মতো পাইছি, কিছু করতে পারলে করছি, না করতে পারলে তো আমি আবার এই ডেলিভারি ম্যানের চাকরিতে আবার যাওয়া লাগবে আমাকে। বিনা বেতনে চাকরি শুরু করেছিলেন একটা ছোট্ট প্রতিষ্ঠান। বন্ধুরা হাসতো, কিন্তু কে জানতো সেই বিনা বেতনের চাকরিটাই তাকে নিয়ে যাবে সাফল্যের চূড়ায়। আজ সেই মোশাররফ মাসে লাখ লাখ টাকা উপার্জন করেন। এলাকা জুড়ে তিনি এখন এক অনুপ্রেরণার নাম। আমাকে আমার এক বন্ধু বলছিল, যখন আমার ৫ থেকে ৬ মাস হয়ে এখানে বিনা বেতনে চাকরি করার ক্ষেত্রে আর কি, সেক্ষেত্রে আমার এক বন্ধু বলছিল, তুই যে গাধার মতো এখানে চাকরি করতে আসিস বা এখানে সময় দিতে আসিস, আসলে তোর লাভ কি হচ্ছে? তখন আমি তাকে একটাই কথা বলি যে আমি ৫ থেকে ৬ মাস যে চাকরি করতেছি, এটা আসলে আমার জীবনের বা পরবর্তীতে আমার এক সময় কাজে আসবে, যে স্কিলটা আমি এখন শিখতেছি বিনা টাকায়। তখন সে আমাকে গাধার সাথে তুলনা করছে আর কি, যেভাবে যে গাধাকে যে সামনে ফল ধরলে গাধা হাঁটতেই থাকে, কিন্তু সে ওই ফল খাবে কখন ঠিক নাই। কিন্তু এক স্থানীয় এক ভাই থেকে জানতে পারে যে ফ্রিল্যান্স বিষয়টা আসলে এক্সিস্ট করে মার্কেটে, বা ডিজিটাল মার্কেটিং আসলে বিষয়টা আছে, গ্রাফিক ডিজাইন করে আপনার ফ্রিল্যান্সিং করা যায়। তখন আমার মোটামুটি গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা ছিল, যেহেতু ৮ থেকে ৯ মাস চাকরি করছি এখানে বা শিখছি। বাড়ির পাশে এক বড় ভাই বলছি না কম্পিউটার আছে, ওনার থেকে ওনার সেকেন্ড হ্যান্ড কম্পিউটারটা আমি ৩৫০০০ টাকা দিয়ে কিনি, যেহেতু আমার নতুন কম্পিউটারটা কিনলে অনেক দাম চলে যাবে। কিন্তু আমার নেওয়ার আগে আমার একটা মাইন্ডসেট ছিল যে আমি টানা ১ বছর, আমি বাসা বলছিলাম টানা ১ বছর আমি এটার পিছনে সময় দিব, অন্য কোথাও না। বিশ্বের আপনার টপ রেটেড ভালো ভালো মেন্টররা ফ্রিতে কোর্স দিয়ে রাখছে আমাদের জন্য। এবং ২ থেকে ৩ মাস পর আপনার একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ রিপ্লাই দেয়। ওই দিন ছিল আমার জন্য মনে করেন আপনার উৎসব মুখর দিন আর কি। আমি বাসায় বলি, বাসায় তো সবাই খুশি যে আসলে আমি এই সেক্টরে ৩ থেকে ৪ মাস সময় দেওয়ার পর একটা ক্লায়েন্ট পাইছি। তখন তারা তো খুশি যে আমি ৬০০০ টাকা একটা কাজ পাইছি ঘরে বসে আর কি। কাজটা ১ মাসে ছিল আমার, কিন্তু আমি ৩ দিনে কমপ্লিট করে ক্লায়েন্টকে দিয়ে দিই। এবং ক্লায়েন্ট পাকে আপনার $২৫ আমি পাইতাম, সে আমাকে $৩০ পেমেন্ট করে, $৫ টিপস দেয় আর কি। এবং সেই ক্লায়েন্টে আমাকে ওই মাসে আপনার প্রায় ৪ থেকে ৫টা প্রজেক্ট দেয়, এবং তার থেকে আমি $২০০ থেকে প্রায় $২৫০ আর্ন করি ওই মাসে ওই ক্লায়েন্ট থেকে। এলাকায় এখন প্রায়ই সাংবাদিক আসে তার বাড়িতে। অর্থ খ্যাতি সবই পেয়েছেন তিনি, কিন্তু মোশাররফ এখানেই থেমে থাকেননি, অন্যদেরও শেখানোর দায়িত্ব নিয়েছেন। ৩ বছর আমি কাজ করি টানা, করার পর মোটামুটি সবাই আমাকে চিনে জানে, আমাকে নিয়ে কয়েকটা নিউজ কভারেজ হয়। তখন আমার এলাকার মানুষ কয়েকজন আমাকে বলে যে তুমি যে কাজটা করতেছো, ভালো কিছু করতেছো, তোমার জন্য দোয়া রইলো, তুমি আমাদের সন্তানদের শিখাও। যেহেতু এই স্কিলটা আমাদের গ্রাম অঞ্চল, আমাদের ২০ একেবারে বর্ডার সাইডে গ্রাম অঞ্চল, কেউ আসলে জানে, এখনো জানে না কয়েকজন আমি কি করি। এরপর যখন আমাদের নিউজ কভারেজ করতে সাংবাদিকরা আসে, আসলে হতবাক হয়ে যায় যে এলাকায় কখনো সাংবাদিক আসে নাই, সেই জায়গায় এতগুলো সাংবাদিক আসছে, বা নিচান করতে আসে, ভ্যান চালকের বাসায় সাংবাদিক আসছে, অনেক হতবাক হয়ে যায়। নিজ এলাকায় তরুণদের জন্য খুলেছেন একটি ট্রেনিং সেন্টার, যেখানে তিনি শেখান সেই দক্ষতা যা একসময় বদলে দিয়েছিল তার নিজের জীবন। আমার এই প্রতিষ্ঠান বেস্ট আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে আমরা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকি। সুবিধার মধ্যে আমরা আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি, যেটা আমাদের জন্য ওয়ান অফ মোস্ট পপুলার সাপোর্ট বা সুযোগ সুবিধা আর কি। লাইফ সাপোর্ট মিনস আমাদের এখানে একবার অ্যাডমিশন নিলে আমরা যে ৪ মাস আপনাদের কোর্স করাবো বা শিখাবো, সেম বিষয়টা বা যে সাপোর্ট দিব শিখাকালীন আজীবন, যতদিন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান আছে, যতদিন পর্যন্ত আমি আছি, আমার সেম সাপোর্টটা দিয়ে থাকবো। মসজিদের ইমাম হাফেজদের অল্প বেতনে জীবন চলতো না। মোশাররফ তাদের কোর্স ফিও অর্ধেক রাখলেন, যেন তারাও নতুনভাবে দাঁড়াতে পারেন। এমনকি এতিমদের জন্য রেখেছেন বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ।
মসজিদে কর্মরত ইমাম বা হচ্ছে হাফেজ বা এতিম শিক্ষার্থীর জন্য আমরা আমাদের কোর্সে হচ্ছে 50 থেকে 60% ডিসকাউন্ট দিয়ে থাকি। যে মাদ্রাসায় আসলে কারা পড়ে মোটামুটি বা ইমামদের বেতন আমি জানি, যেহেতু আমি মাদ্রাসা নিয়ে পড়ালেখা করছি, আমি জানি তাদের বেতন কত। আমি হচ্ছে চাই যে আসলে ইমামরা কিছু করুক। মানুষে মনে করে যে আসলে যে মসজিদের ইমাম বা হাফেজরা শুধু মসজিদে পর্যন্ত সীমাবদ্ধ। রাজমিস্ত্রির হাত থেকে উঠে আসা এই তরুণ আজ অনেকের জীবনের দিশারি। মোশাররফের গল্প আমাদের মনে করিয়ে দেয় পরিশ্রম, ধৈর্য আর শেখার আগ্রহ, এই তিনেই বদলে যেতে পারে যে কারো ভাগ্য। অনেকে ইউটিউব ভিডিও আমি দেখেছিলাম, কিন্তু পুরোপুরি বুঝতে পারিনি একজন মেন্টরের অভাবে। তারপরে আমি মোটামুটি আজকে অনেকদিন যাবত এখানে কাজ করতেছি বা শিখতেছি। শেখার ক্ষেত্রে আমি 2-3টা ক্লায়েন্ট পেয়েছি এবং তাদের সাথে কাজ করেছি। এখন আমি শিখতেছি এবং নিজের মার্কেটিং কোর্স চলাকালীন কিভাবে একটা ক্লায়েন্টের সাথে কথা বলবো, ডিল করবো, তার সাথে সবকিছুই আমি এখন পারি। এবং না পারলে আমাদের ভাইয়াকে বললে ভাইয়া আমাদের দেখাই দিই। ফ্রিল্যান্সিং গাইডলাইন যাওয়া সম্ভব না, একজন মেন্টরের অভাব প্রতিনিয়তই থাকবে। যদি একজন মেন্টর প্রতিনিয়ত দক্ষতার সাথে দেখাই দেয় তাহলে ওটা থেকে কিছু করা সম্ভব।